আজকের ভিডিও দেখাতে চলেছি স্কুল পড়ুয়া বাচ্চাদের জীবনের প্রথমবারের জন্য স্কেট দিলে তারা কি চালাতে পারবে নাকি ঠিক এইভাবেই পড়ে যাবে। এর সঙ্গে আমরা আরো একটা দুর্দান্ত টেস্ট করতে চলেছি যেখানে জীবনে প্রথমবার স্কেট করা ব্যক্তি ভার্সেস একজন প্রফেশনাল স্কেটার। আজকের ভিডিও মূলত আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো যে কোন স্কেটার সবথেকে ভালো হয়। তো চলো বন্ধুরা, দেখো এখানে আমি কোয়াড স্কেট নিয়ে এসেছিলাম আর স্কুল কেবল একটু আগে ছুটি হলো, কিছু সময় আগে। কে পড়বে কোয়াড স্কেট? কে পড়বে? হ্যাঁ, আরে এতজন আচ্ছা আচ্ছা, দাঁড়া প্রথমেই পড়ার আগে যদি পড়ে যাস স্কেট পরে তাহলে কি হবে? তাহলে কিছু হবে না। দোষ কার পড়ে গেলে? আমার সব ব্যক্তিগত। ঠিক আছে, তাও রিপনকে বলবো সাহায্য। আর রিপন হেলমেট পরিয়ে দে, মাথাটা তো বেঁচে যাবে। ছেলেপেলে কেবল পড়াশোনা করে। কিসে পড়িস ভাই? কেবল 5 কিছু শুরু করেছে আর আমাদের শেষ হলো। ভাই তোর কি মনে হয় পড়ে যাবে কি পড়বে না? পড়বে কি পড়বে না? তোর কি মনে হয় পড়বে কি পড়বে না? পড়বো না। এত কনফিডেন্স? হ্যাঁ, আচ্ছা 100 টাকা করে, 100 টাকা করে, 100 না 10 টাকা করে। ভাই তোর জন্য 10 টাকা করে। তো 10 টাকা আমি কিন্তু হ্যাঁ? বলেছি আগে 10 টাকা দে, 10 টাকা দে। টাকা নেই তাহলে কি করে হবে? ওটা 10 টাকা দিয়ে চালাচ্ছে। কি দিবি কি দিবি? স্কেট চালানোর বদলে কি দিবি? তুই আকাশের ভাই না? হ্যাঁ। তোর দাদা তো ভিডিও দেখে বকবে না তো? না, আচ্ছা তাহলে আচ্ছা জ্যামিতি বক্স হ্যাঁ। স্কেট চালানোর বদলে। তো গাইস স্কেটের দাম অনেকটাই উঠেছে, এখন দেখা যাক। আর এই যে আমাদের ভাই, ভাই আসতে দেখে পাটা ভি কর, ভি শেপ এরকম। এইদিকে তাকা, ভি ভি ভি। হ্যাঁ এবার দেখ যথেষ্ট পরিমাণে ঠিকঠাক থাকবে। তো দেখা যাক এদের যদি আস্তে আস্তে। রিপন 2 হাত দিয়ে ধর, 2 হাত দিয়ে ধর। মোটামুটি তুই ছেড়ে দিলে ধর পরে তো অনেক আগেই যেত। এক এক করে, এক এক করে ভাই, এক এক করে সবাই চালাবি। দে ওকে হেলমেটটা দে। আস্তে আস্তে ভাই, গাড়ি ঘোড়া চলে যাক, গাড়ি ঘোড়া চলে যাক। রিপন এটাকে পড়া। আর আমাদের ভাইয়ের কাছ থেকে ভাই কেমন এক্সপিরিয়েন্স হলো বল? কেমন এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে তো, অডিয়েন্স দেখছে তো। কেমন লাগলো? আমার খুব ভালো লাগে কিন্তু পারলাম না। মানে কি মনে হয় পরবর্তীতে স্কেট করবি? করতে পারি। আচ্ছা কনফার্ম নেই, করতেও পারে। তো চলো নতুন একজন ভাই, তাও ব্যাগ নিয়ে। সুন্দর, এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগে। গাড়ি আসছে, গাড়ি আসছে, আসতে। আমি চটি, আমি কেউ একদম ইয়ে করে চলে এসেছি। আরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, নতুন যারা স্কেট করছো, এটা আমার 4 বছর পুরনো। চালিয়েছিস তুই? কোথায় পেলি? আছে বন্ধুর আছে? আমার চ্যানেলের নাম অনির্বাণ সেক্রেটার। ভাই তোর প্রথমবার না, এর আগে কখনো চালিয়েছিস? ভাই প্রথমবার, প্রথমবার। এরিপন এটা তো খাতায় লেখা ছিল না, প্রথমবার দাঁড়িয়ে আছে মানে। ভাই তুই এর আগে করতিস? এই ভাইটা বললো কতটা বিগড়ে গেছিল, ঠিক আছে, মানে ব্যালেন্সই করতে পারছিল না। আর এখন এ পড়েছে দেখ, তাও ব্যালেন্সটা করে আছে, ব্যালেন্সটা করে আছে, দেখতে হবে ভাই। ভাই সেটা দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি, প্রথমবারেও তাও ব্যালেন্সটা করে আছে। আস্তে আস্তে রিপন ধর ধর ধর, ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে এবার নেক্সট যে আছে তাকে দে, কারণ অনেকে আছে, আমাদের প্র্যাকটিস করতে হবে আজকে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে পড়, অসুবিধা নেই। হ্যাঁ না ওটাই চালা ভাই, ওটাই চালা। তো বন্ধুরা দেখো, আজকে মেনলি একটা জিনিস যেটা হলো ভিডিও, তাহলে মেন টপিক দাঁড়াচ্ছে স্কুল পড়ুয়া 5 থেকে 6 এ পড়া ভাইরা। আমার তোমার ধরো যে স্পোর্ট যে স্কেটটা ছিল আজকে পড়ছে সবারই ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম কেমন কি এক্সপিরিয়েন্স? এর আগে যে চালালো, এর আগে কে চালালি ভাই? তো কেমন লাগলো একটু বল। হেবি মজা লাগলো। আচ্ছা প্রথমবার চালালি, সেহেতু একটু ভয় তো লাগার কথাই। হ্যাঁ একটু ভয় লাগে, একটু ভয় লাগলো, তাও চালিয়েছি। কিন্তু ভাই যথেষ্ট ভালো চালিয়েছে। প্রথমবার অনুযায়ী দেখে মনে হচ্ছিল না যে প্রথমবার এর আগে হয়তো স্কেট করেছে, কারণ প্রথমবার স্কেট করে আমি পার্সোনালি আমি নিজে দাঁড়াতে পেরেছিলাম না। আর এর আগে সেই ক্ষেত্রে চালাচ্ছে, আর সবারই হয়তো প্রথমবারই চালাচ্ছে। এই ভাইটার কাছেও শুনবো, আর দেখতে পাচ্ছ প্রথমবার। আস্তে 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 ভাই, পড়লেও ঘাসের মধ্যে পড়, পড়লে ঘাসের মধ্যে পড়, কোনো অসুবিধা হবে না, অল্প লাগবে। আস্তে 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 আস্তে। আরে ভাই ভাই এরকম বলিস না, তখন আমার নামে দোষ দিবি।
যে দাদা স্কেট পরিয়ে ফেলে দিয়েছে ভাই। একবার রিপন ধরে 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 আস্তে 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 আস্তে, থাক থাক, ছেড়ে দে রিপন। আচ্ছা এ কর না, একজন একজন করলে তোলো। চালালি কেমন লাগলো? ভয়? সেই আমি কোনো ভয় পাই না, আমি ভূত দেখাও ভয় পাই না, সব ভয় পাই না। তো তোর কি মনে হয় স্কেট করা উচিত কি উচিত না? আর তোর কি পরবর্তীতে যদি সুযোগ হয় তুই স্কেট করবি? হ্যাঁ। বাইকটা দেখো ব্যালেন্স, ফার্স্ট টাইম না, এর আগেও চালিয়েছিল, তো দেখতে পারছো অনেকটাই যথেষ্ট ভালো চালাচ্ছে, যথেষ্ট ভালো। আস্তে ভাই, পড়ে যাস না যেন। তুই তাও পাশে পাশে থাক রিপন, পাশে পাশে থাক, তাও যতই চালাক ভালো কথা, চালাতে পারছে, এটা তো খুবই খুশি আমি। এটা আকাশের ভাই, তুই দেখিস না, আকাশ আগের দিন এসেছিল, যখন যাচ্ছিল তোকে চেনালি চিনতে পারবি, তোর সাথে কথাও বলেছিল। না তোকে দেখালে চিনতে পারবি, তুই কাকে মনে করছিস মিন করছিস সেটা তো আমি বুঝতে পারছি না। যাই হোক, দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো চালাচ্ছে, কারণ এর আগে বলছিল হয়তো 500 কিংবা 900 চালিয়েছিল। ভালো চালাচ্ছে ভাই। স্কেট শেখালে কিন্তু দেখো স্টুডেন্ট যেমন শিখে শিখে অনেকটাই ভালো শিখে গেছে, ও যত ইমপ্রুভ করেছে, আমি তত ইমপ্রুভ করতে পেরেছিলাম না তত তাড়াতাড়ি। ভালো চালাচ্ছে, এটা খুবই একটা ভালো ব্যাপার। পারবি তুই এরকম প্রথমবার? দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর এমনি মোটামুটি ধর ব্যালেন্সটা আছে, কিন্তু অতটা ঠিকঠাক নেই, ব্যালেন্স আছে, এটাই অনেক। খুলে দে। ওই ভাই আগে বলেছে, ভাইয়ের বাড়িটাও দূরে, বলছে একটু পরে এক্সপিরিয়েন্স করে নিক কেমন কি লাগে। ভাইটা তুই বললি না ভাই সেফটি ফার্স্ট, একদম ভাই এই কথাটা একদম রাইট বলেছিস, সেফটি ফার্স্ট। ইকবাল ধর। আচ্ছা আচ্ছা ভাই, এই সরি রিপন, ইকবালকে আমি একটু বেশি ভালোবাসি না, আর তারপরে ধর পরে গিয়ে হাত পা কেটে গেছে ছেলেটার কালকে, সেই জন্য একটু ওকে বেশি ভালোবাসা। দেখি পা দুটোকে এক জায়গায় কর, বেশি ভাগা করিস না ভাই। নেহাত কেউ ধরে আছে, না হলে যে ঠিক কভার পড়তো এইটা তো একবার ভাবার বিষয়। আস্তে আস্তে আস্তে, লেগেছে ভাই, লেগেছে ভাই। আস্তে আস্তে দুজনে হাতটা ধর না, ওর ব্যালেন্সটা অনেকটাই বাজে, প্রথমবার চালাচ্ছে এটা দেখে ভাই। এর তো খারাপ অবস্থা যখন আমি প্রথমবার চালাই তখন আমার ছিল। আস্তে আস্তে, হ্যাঁ তুই যেমন ভাবে শিখেছিস, কেউ শিখেছে না একা একাই? আমারও ওই একই সিস্টেম, একা একাই। খুলে ফেল ভাই, বাই চান্স লেগ দে। হ্যাঁ আচ্ছা, যদি বাড়ি থেকে পারমিশন হয়, তো দাদা তো বেশ ভালোই বাসে স্কেটকে, সেটা বুঝতে পারি। এবার তোর বাড়ি থেকে যদি পারমিশন দেয় আসবি, অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো। হ্যাঁ দেবে, এত কনফিডেন্স? আচ্ছা আচ্ছা, দেখ আকাশ, তোর ভাইয়ের এখন থেকেই অনেক বড় স্কেটার হবে না অল্প বড়? অনেক। আচ্ছা যাই হোক, আমি যাদেরকে শেখাই আমি টার্গেট রাখি তার জন্য আমার থেকে অনেক ভালো হয়। এই স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছ, এই ভাইটাকে দেখতে পাচ্ছ, এই আমার কাছে শিখছে, আমি জানা পাই তার থেকে অনেকটা বেশি, আমার থেকে বেশি পারে। এটা ও সেকেন্ড হ্যান্ড কিনেছিল, এটা তো 4000 টাকা নিয়েছিল না? 4000 টাকা সেকেন্ড হ্যান্ড কিনেছিল, 4200। হ্যাঁ বল। এর এটা কি বলতো, সেকেন্ড হ্যান্ড কিনেছিল, বুঝলি তো, এর নতুনটার দাম তো 10,000 টাকা। আর এই যে লাস্ট এই ভাইটা পড়ছে, তারপরেই আমাদের প্র্যাকটিস শুরু হবে, আর বাকি সব চলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আস্তে আস্তে ভাই ধরে, একটু সাইডে কাকুটা চলে যাক, কারোর জন্য অসুবিধা না হয়। পিকলু পড়বি নাকি? আরে আয় আয় আয়, আস্তে আস্তে, চিনিস তোর বন্ধু হয়, একটু ঝুঁকে আস্তে, তুই টানছিস তাই হচ্ছে। তুই হ্যাঁ অনলাইন থেকে ডিক্যাথলন থেকে তোর কিনতে হবে। তোর যদি বাড়ি থেকে ঠিকঠাক পারমিশন দিয়ে দেয়, তুই আমাকে তখন বলিস, আমি তোকে বলবো কোথা থেকে কি কিনবি, হ্যান ত্যান সব বলে দেবো। হ্যাঁ তোর চালানোর মতন স্কেট 3500 টাকায় হয়ে যাবে, তাও আবার ভালো কোয়ালিটির। ওই ডিক্যাথলন থেকে কিনতে হবে ফিট 5 কিংবা 900, অন্য যেগুলো আছে তোর হলো 500 900 এর মতন। তুই ভাই ঘাবড়ে গেছিলি সব, সত্যি কথা বল। না ভালোই ছিল। কেমন ঘাবড়ে গেছিলি কেমন? তো ঠিক আছে, যাই হোক। না ভাই ইনলাইনটা চালাতে হবে না, না তোকে তো দিলাম ওটা চালাতে, তুই চাইলে আমি দিলাম। এবার যেহেতু পড়ে গেলে পরে আকাশ আমাকে খারাপ ভাববে। হ্যাঁ তুই পড়, তুই তো ভাই আলাদা লেভেলেরই, তোর সঙ্গে টক্কর হয় নাকি? ভাই ও কিন্তু বাইকের মধ্যে লাফ মারে, তুই এটা দেখেছিস? হ্যাঁ। কবে দেখলি তুই? এই তো কদিন আগে। আচ্ছা, এটা সত্যি না মিথ্যে? সত্যি। কি মনে হয় ভাই, কি মনে হয়
ভাই রাম এটা নাম সারতে অনেক রিস্ক ভাই, রাম নাম সারতে হয়ে যায়গা তো। মূলত তাই হচ্ছে। আর গাইজ রিপন কিন্তু আজকাল মেয়েদেরও ট্রেনিং দিচ্ছে, মানে স্কেট শেখাচ্ছে। না ভাই এটা কিন্তু ভাই সিক্রেট কথা ভাই, তুই ভাইরাল করলে হবে না ভাই। এটা কি কথা? সিক্রেট কথা, এটা সিক্রেট কথা, এইসব এসব এসব সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না। না না এইসব হলো পার্সোনাল, যে প্র্যাকটিস করাচ্ছি। আবার গাইজ তো দেখো, হ্যাঁ তো বুঝতেই পারছো এখানে কিছু তো ঝোল আছেই, হেলমেটটা দে ভাই, ঝোল আছে। হেলমেট দে ওকে, ও কতবার পরবে তার নয় ঠিক। 110 বার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেই মানে দুর্দান্ত স্টান্ট স্কেটার এবং ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপের প্রথম স্কেটার, যে বাইকের উপর দিয়ে জাম্প করতে পারে, সে এখন কোয়াইট স্কেট চালাচ্ছে। তাও আমার 3-4 বছর পুরনো। একটু স্পিডে ভাই, স্পিডে হবে, স্পিডে, আস্তে আস্তে। এতে তুই ভাই সিরিয়াসলি তো লোক আছে কিন্তু, দেখে 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 গাইস কি করছে ভাই। ভাই জঙ্গলে ঢুকে যাস না, প্রথমবার চালাচ্ছে, যথেষ্টই ভালো চালাচ্ছে। এখনো আমার স্কেট করা মানে স্কেটটা পরা হয়নি, এটা একটা খারাপ লাগছে। তুই তো দাঁড়িয়ে পড়লি, আমি তো দাঁড়াতেই পারছি না। আস্তে 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 চালা চালা চালা। তো guys, দেখতেই পাচ্ছ যেটা হওয়ার ছিল। তো এটা ভাই ভাই মুখের রিয়াকশন তো অন্য কিছু বলছে। খুব লেগেছে না অল্পই? কোথায় কোথায় লেগেছে ভাই? না আর কোথায়? আর একবার হবে? রিপন আসতে গাড়ি দেখি ভাই, টেনে দেখা, টেনে টেনে হবে, টেনে একদম ভাই, রিয়েল স্টিক হবে দম করে। তো গাইস 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 ভাই ভাই তুই তো এটা তো লেগেছে, লেগেছে লেগেছে। এইভাবে স্কেট করলে আমার স্কেটটা তুই করলি কি? ভাই কি মুতেছে এই জায়গা। তো গাইস দেখো পুরো মুদের মধ্যে পড়ে গেছে। এই স্কেট করে তুই স্কেটার হবি? এই নিয়ে তুই নাকি কোথায় যাবি? বেশ যাই হোক, ইকবাল নেই, না হলে বলতো। আমাকে ওইটা পড়তে দে ভাই, এটা অনেক কঠিন, এটা অনেকটাই কঠিন। আচ্ছা আচ্ছা, তাই একটু রিভিউ দিয়ে দে, কারণ এই ভিডিওটা শেষ করা যায়, অন্য টপিক আবার ধরতে হবে। ভাই এই স্কেটটা মানে যে প্রথমবার পড়বে সে অনেকটাই মুশকিল, যে ভালো পারে স্কেট, এমনি নর্মাল স্কেট, তাই এইটা পড়লে অনেকটাই কঠিন মনে হবে। তো আমি প্র্যাকটিস, আর কিছু বলার না, আমি বলতে পারছি না ভাই। তো যাই হোক, ও আর কিছু বলতে পারছে না। আমাদের ভিডিওটা এই অবধি শেষ করছি। তো দেখলে মেনলি যারা নতুন স্কেট করছে, তো তারাও স্কেট করতে পারবে। অনেকে ভাবছে হয়তো ঠিক আছে তোকে কোলে নিয়েও করা হবে, আগে ওই স্কেটটা পরে নিক, হয়তো লাফানোর কোনো দরকার নেই। তো গাইজ আমি একে আনতে চাচ্ছিলাম না, জোর জবরদস্তি এসে মার কাছে কান্নাকাটি করে, আর তোকে রাস্তায় উঠতে বারণ করছি না আমি। তো যাক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও।